আজকে তোমাদের এমন একটি অঙ্ক খাতা দেখাবো যাকে বলতে পারো অঙ্কের বাপ। কথায় বলে না বাপেরও বাপ আছে, সেই অঙ্কেরও বাপ আছে। এই খাতাটা দেখে বুঝতে পারবে, কারণ যে অঙ্কটি সে অ্যাটেম্প্ট করেছে সে অঙ্কটা পুরোপুরি না করে ছাড়েনি। তবে হ্যাঁ, দুটো টেকনিক্যাল ভুল রয়েছে। সেই দুটো টেকনিক্যাল ভুল আমরা শিখব কী করে ভবিষ্যতে যারা অঙ্কে মানে মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা অঙ্কের মতো সাবজেক্ট রাখবে, তাদের ক্ষেত্রে এই টেকনিক্যাল ভুলগুলো যাতে না হয়, কি সেই টেকনিক্যাল ভুল সেটা শিখবো। এবং দুটো সুখবর তোমাদের জন্য রয়েছে। এক তো টেকনিক্যাল ভুলটা শিখবো, আরেকটি ইম্পর্ট্যান্ট, সবাই কিন্তু এবারে 5-এ 5 পাচ্ছ, 5 মার্ক সবাই পাচ্ছ এবং দুটো অঙ্কের মধ্যে 5 মার্ক পেয়ে যাবে। কোন দুটো অঙ্কর মধ্যে 5 মার্ক পাবে সেটা বোর্ডে ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি, সেটাও জানবো অঙ্ক খাতাটা দেখার সময়। এবং এই অঙ্ক খাতাটি দেখে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো। একটা দুর্দান্ত খাতা যাকে বলা হয়। তাই ভবিষ্যতে যারা মাধ্যমিক দেবে, এমনকি জুনিয়র ক্লাসের ছেলেরা মেয়েরাও, যে বিশেষ করে 7, 8, 9, 10-এ পড়ে যারা, তাদের কাছেও এই খাতাটি একটা পুঁথি হিসাবে রেখে দিতে পারো। তার কারণ হচ্ছে এই খাতা দেখে তুমি কিন্তু উদ্বুদ্ধ হবে, ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা পাবে যে হ্যাঁ, আমিও অঙ্কে 100-তে 100 পেতে পারি। সেটা এমন কিছু ব্যাপার নয়, কারণ অঙ্কের মতো একটা কঠিন সাবজেক্ট যেখানে 90% ছেলে মেয়েদের কিন্তু ভয় থাকে অঙ্ক নিয়ে। হ্যাঁ, আমরা দেখেছি বিভিন্ন ক্লাসে, প্রতি বছর দেখছি যে একটা ক্লাসে সেই 100 জনের মধ্যে 10 জন অঙ্কটা খুব ভালো করে, বাকি 20-25 জন মোটামুটি করে, বাকিরা কিন্তু পুরোপুরি ভয় পেয়ে থাকে। সেই ভয়টা তোমাদের কাটাবে কিন্তু এই খাতাটা দেখো, এবং সারা ভবিষ্যতের জন্য অঙ্কের ভয়টা, ফিয়ারনেসটা কিন্তু কাটিয়ে ফেলতে পারবে। তো চলো আমরা পুরো অঙ্ক খাতাটা দেখে নিই এবং কিছু শিক্ষার ব্যাপার রয়েছে যেগুলো শিখে নিই। তাই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। অবশ্যই সবাইকে শেয়ার করবে, আত্মীয় স্বজন যারা ভবিষ্যতে মাধ্যমিক দেবে, যাদের ছেলেমেয়েরা 7, 8, 9, 10-এ পড়ে, তারাও উদ্বুদ্ধ হবে। তো এই খাতাটাকে আমি বলছিলাম অঙ্কের বাপ বলা হয় যাকে। দেখো, প্রত্যেকটা অঙ্ক তুমি যদি দেখো, যেটাই অ্যাটেম্প্ট করেছে সেটা কিন্তু পুরো নাম্বার পেয়েছে। এবং খাতাটা দেখলে আমরা অনেক কিছুই কিন্তু শিখতে পারবো। দেখো, একদম একের দাগের দেখো এমসিকিউর যে উত্তরগুলো করেছে, প্রতিটা উত্তর কিন্তু করেছে এবং সেখানে আনসারকে সুন্দর করে ছক করে দিয়েছে। তারপরে দেখো 2-এর দাগের এই যে আনসারগুলো, যে শুধু আনসারটা দরকার এখন পরীক্ষকের, হ্যাঁ, সেইভাবে আনসারটাকে হাইলাইট করেছে যে এখানে এইগুলো টেকনিকগুলো কিন্তু শেখার রয়েছে, যেটা অন্য খাতার থেকে একে কিন্তু আলাদা করে দেয়। হ্যাঁ, এটাও পুরো নাম্বার পেয়েছে এবং এটাতেও কিন্তু পুরো নাম্বার পেয়েছে, 126 হয়েছে। 5-এরটা উত্তর কিন্তু কি হয়েছে না, এই 8টা হয়েছে, তাতেও 1-এ 1। 6-এর অঙ্কটায় কিন্তু সিটটা হয়েছে 40%। তো তোমরা এটা মিলিয়ে নিতে পারো, প্রত্যেকটা প্রশ্ন মিলিয়ে নাও। দেখো 6টা এমসিকিউ ঠিক হয়েছে, 6-এ 6 পেয়েছে। 2-এর দাগের দেখো, সেখানে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করবে, এক্সের মান হবে 1-এ 2, এগুলো আন্ডারলাইন করেছে দেখো। এবং 3-এর দাগেরটা দেখো, সুন্দর একটা এঁকে অঙ্কটা করে উত্তরটা বার করেছে, যার ফলে তাকে বক্স করে দিয়েছে এবং 1-এ 1। 4-এর অঙ্কটা যদি দেখো, সেটা করেছে, এখানে একটু ভুল হয়েছিল, তারপরে আবার ঠিক করে আনসারটা দিয়ে দিয়েছে এবং এটাও 1-এ 1। 5-এরটা দেখো, অমন পিন্টু ডেভিডের অঙ্কটা যে ছিল সেটা 2:3:5 হবে উত্তরটা, এটাও ঠিক আছে এবং 1-এ 1। তো 2-এ 5-এ 5 পেয়ে গেল। তো এইভাবে অঙ্কগুলো মিলিয়ে নিতে পারো তোমরা, যাতে তোমরা কত পাও অবশ্যই দেখবে এবং কমেন্ট করে জানাবে তুমি অঙ্কে কত পাও। 2-এর দাগের অঙ্কগুলো দেখো, 2-এর দাগের 6টা, সেটা এটা এক্সট্রা করেছে, এটাই নাম্বারটা পেয়েছে, সেটা যোগ হবে না। 3-এর দাগের একটা বিরাট টেকনিক্যাল ভুল করেছে। 3-এর দাগের সত্য মিথ্যা ছিল, প্রশ্ন তুলে সত্য মিথ্যা লিখে দিয়েছে, যার ফলে সবগুলোই ঠিক হয়েছে। এইখানে বোর্ডে যারা 1-এর দাগের অঙ্কটা যারা মিথ্যাও লিখেছো তারাও নাম্বার পাবে, যারা সত্য লিখেছো নাম্বার পাবে, এটা ভুল ছিল। তাই এখানে সবাই 1-এ 1 পাবে। এবার আরেকটি প্রশ্ন আছে, সেখানে 4-এ 4 পাবে,
তাই এখানে কিন্তু 3-এর দাগে 5-এ 5 পেয়েছে। টেকনিক্যাল ভুলটা কি, এখানে তো বাংলা ইতিহাসের মতো সত্য মিথ্যা শুধু লিখে দিলে হবে না, এগুলো করে দেখাতে হবে। কিন্তু সে করেছে, সেই রাফ পেজটা আছে পরে, রাফ পেজে করেছে, এখানে করেনি। টেকনিক্যাল ভুলটা এটাই, তোমাকে অঙ্ক করে তারপরে সত্য কি মিথ্যা লিখে দিতে হবে, অঙ্ক বাইরে করা যাবে না। এটা একটু টেকনিক্যাল মিস্টেক, এটা তোমরা কিন্তু করবে না ভবিষ্যতে যারা মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক বা যে কোনো পরীক্ষা দেবে। অঙ্কের বেলা অঙ্ক করে সত্য মিথ্যা বার করতে হবে। এবার দেখো 5-এর দাগের অঙ্কগুলো করেছে, পাটিগণিতের অঙ্কটা। পাটিগণিতের অঙ্কটা দেখো মিলিয়ে নাও, এবং উত্তরটাও তোমরা দুটো উত্তর বেরোবে, একটা হবে 18,000 টাকা আর একটা হবে মহিম পাবে 14,000 টাকা। এই দুটো উত্তর অতএব দিয়ে লিখে দিয়েছে, এটাও 5-এ 5 পেয়েছে। এর পরের অঙ্কটি আমরা যদি দেখি 6-এর দাগের অঙ্কগুলো, তোমরা এটাও মিলিয়ে নাও। দেখো 6-এর দাগের বীজগণিতটা করেছে সমাধান, যেটা সেখানে বোঝাই যাচ্ছে অঙ্কটা স্টেপ বাই স্টেপ যেভাবে করেছে, একটু কোথাও পেন চালানোর জায়গা নেই। এবং নির্ণেয় সমাধান সমান লিখে +-9 লিখেছে। এটা যাদের উত্তর মিলছে কিনা অবশ্যই দেখে নেবে। অঙ্কে কত পাচ্ছ স্কোরটা অবশ্যই জানাবে আমাকে, এক্সপেক্ট করছো। 6-এর 2-এ 3-এ 3 পেয়েছে, এটাও ঠিক হয়েছে। এইবার পরের অঙ্কটা দেখি 7-এর দাগের অঙ্ক যেটা করেছে সে প্রথমে একটা অঙ্ক করেছিল, ট্রাই করেছিল, সেটা কেটে দিয়েছে, দিয়ে 7-এর 1টা করেছে। 7-এর 1-এর যে অঙ্কটা ছিল সুন্দরভাবে কে এর মান ধরে করে দিয়েছে এবং এটা প্রমাণ করে দিয়েছে, তাই 3-এ 3 পেয়েছে। এটাও ফুল মার্কস পেয়েছে সে। তারপর চলে এসছে 13-র দাগের ত্রিকোণমিতিতে, ওর স্টেপ বাই স্টেপ করেছে অঙ্কটা, তোমরা দেখে নিতে পারো, মিলিয়ে নিতে পারো, এবং এটাও পুরোপুরি ঠিক উত্তর। 13-র 1-এরটায় 5-এ 5 পেয়েছে। এই পাখি উড়বার গতিবেগ বার করতে বলেছে 6 কিমি পার ঘন্টা, হ্যাঁ, এইটা হবে উত্তর। 14-র 1টা দেখো, এটা হচ্ছে শঙ্কুর যে অঙ্কটা ছিল, শঙ্কুর অঙ্কটাও মোটামুটি ঠিকই আছে, পুরোপুরি ঠিকই আছে, কোনো ভুল নেই। এটাও তোমরা মিলিয়ে নিতে পারো, পরপর দেখে যাও, এবং সেটাও ঠিক হয়েছে। 45 ডিগ্রি হবে এবং 4-এ 4 পেয়েছে এটাও। তারপরে আরেকটা পরিমিতি দেখো 14-র 2টা লম্ব বৃত্তাকার চোঙ। এবারে আমি সাজেশানে বলেছিলাম শঙ্কু আর চোঙ আসবে, শঙ্কু আর চোঙের দুটোই অঙ্কই এসছে এবং দুটোই ম্যাক্সিমাম ছেলে ভালো করেছে। এই অঙ্কটাতে কিন্তু যে নির্ণেয় উচ্চতা হচ্ছে 7 ডেসিমি, এটাতেও পুরোপুরি স্টেপ বাই স্টেপ যা করেছে ঠিক করেছে, তারে 4-এ 4 পেয়েছে। 14-র 2-এতেও 4-এ 4। এবার 12-র দাগের অঙ্কটা করেছে, 12-র 3-এর যেটা করেছে সেটাও ঠিক আছে, 5πc/12 এটা হবে উত্তর, এবং এটা 3-এ 3 পেয়েছে। 12-র 2-এর অঙ্কটা যেটা ত্রিকোণমিতির, এটাতেও 3-এ 3 পেয়েছে দেখতে পাচ্ছি, এবং স্টেপ বাই স্টেপ করেছে। 1/2-এর 35 উত্তর হয়েছে। এটাও মিলিয়ে নিতে পারো এই উত্তরটা। তারপরে এটা আঁকাটা সবসময় কি আছে, এখানে 3.5 লিখতে হয়, না লিখলেও এখানে লিখেছে, কোনো অসুবিধা নেই। 5-এ 5 পেয়েছে। 8-এর 2-এরটা দেখো, 8-এর 2-এর অঙ্কটা যেটা ছিল সেটাও সুন্দরভাবে করে মান বার করে দিয়েছে, 4a/² + 4। এর আনসারটাও ঠিক, 3-এ 3 পেয়েছে। আসি 9-এর দাগের 2টা যেটা জ্যামিতিটা ছিল, পুরোপুরি পড়ে নিতে পারো জ্যামিতির প্রমাণটা এবং সেটা মিলিয়ে নিতে পারো, এখানেও 5-এ 5 পেয়েছে। এইবার যে পেজ নাম্বার 1-এ রাফ ওয়ার্ক করেছে, সেই পেজ নাম্বার রাফ ওয়ার্কটা দেখিয়েছে, সেইগুলো ট্রু ফলসগুলো এখানেও ট্রু ফলস লিখে দিয়েছে। এটা করবে না, এটা যেখানে অঙ্কটা করবে সেইখানেই তোমরা এটা দেখাবে। 4-এর দাগের অঙ্কটা যেভাবে করেছে সে, cos থিটার অঙ্কটা যেটা, সেটাতেও ঠিক হয়েছে, 2-এ 2 পেয়েছে। তারপরে 4-এর দাগেরগুলো এইখানে করেছে সব, সেটাও ঠিক আছে। আর 4-এর 5টা দেখো, এখানে যে উত্তরটা হয়েছে ঠিক আছে। এগুলো 2 মার্কের অঙ্কগুলো না, সবগুলোই 2 মার্কের অঙ্কগুলো ঠিক হয়েছে। এটা একটু কাটাকাটি হয়েছিল, তারপরে এখানে ঠিকঠাক করেছে। 25,000 টাকা এক্স, 2-এ 2 পেয়েছে। আর তারপরে এই অঙ্কটাতেও দেখো, এই অঙ্কটাতেও সে কিন্তু 2-এ 2 পেয়েছে। 4-এর 8টা সেটাও পুরোপুরি ঠিক হয়েছে, 2-এ 2 পেয়েছে। 4-এর 9টা সেটাও ঠিক হয়েছে, পুরো 2-এ 2 পেয়েছে। 4-এর 2টা সেটাও 2-এ 2 পেয়েছে। এবার 4-এর 3-এর অঙ্কটা দেখো, 4-এর 3-এর অঙ্কটাও সুন্দরভাবে করেছে, 2-এ 2 পেয়েছে। আর 4-এর 6টা দেখো, সেটাও ঠিকঠাক করে 2-এ 2 পেয়েছে। মোটামুটি যে অঙ্কটা করেছে খুব একটা কাটাকাটি নেই, দেখো সেটাকে শেষ করে ছেড়েছে। মানে অঙ্ক উপর বিরাট দখল না থাকলে কিন্তু এরকমভাবে লেখা যায় না, তাই না? অঙ্কের উপর দখল থাকতে হবে। তারপরের অঙ্কটা দেখো, 4-এর 9 সেটাতেও 2-এ 2 পেয়েছে। 4-এর 10 সেটাতেও 2-এ 2 পেয়েছে। হ্যাঁ,
এইবার দেখো 10-এর দাগের অঙ্কটা এখানে এসছে, জ্যামিতির যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা সে করেছে। 10-এ একটা, 10-এর একটা 3-এ 3 পেয়েছে। আর রাশিবিজ্ঞানের অঙ্কগুলো 15-এর দাগের একটা, এটাতে পুরোপুরি ঠিক হয়েছে। এটা সহজ অঙ্ক ছিল, সবাই পেরেছে মনে হয়। 44 বছর হবে, এটা 4-এ 4 পেয়েছে। আর 15-এর 2টা, এই অঙ্কটা যারা অ্যাটেম্প্ট করেছো না করতে পারো, ভুল উত্তর হয়েছে যা হয়েছে, এটা সবাই 4-এ 4 পাবে। তাহলে একটা ট্রু ফলসে 1 পেলো, এখানে 4-এ 4 পেয়ে গেল, 5 সবাই পাচ্ছ। তাই অঙ্কে এবারে কিন্তু সবাই পাস করবে, চিন্তা নেই, অঙ্কে পাশের সংখ্যা এবার বাড়বে কিন্তু। এবার চলে আসি পরের অঙ্কটা, যেটা সেই অঙ্কটা যে পুরোপুরি এইখানে গণ্ডগোল, মানে প্রশ্নটা ভুল থাকার জন্য হয়েছে, এবং শেষে সবাইকে মানে ধন্যবাদ জানিয়েছে। তো এইগুলো করার দরকার নেই, যদিও পুরো খাতাটাতে সে কিন্তু 90-তে 90 পেয়েছে। তাই এই রকম খাতা সত্যি অনুপ্রেরণা জাগায়, উদ্বুদ্ধ করে সবাইকে। তাই খাতাটা সবাইকে শেয়ার করে দাও, ভিডিওটাতে লাইক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।